এবার যে খবরের দিকে নজর রাখবো, বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণ। বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা, সেই অভিযোগ করা হয়েছে। এবং দিলীপ দাসের দাদা নিমাই দাস 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন। আপনাদের জানিয়ে রাখি, আজই ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। আপনাদের আবারও জানাবো, হাসনাবাদে সেখানে বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ করা হয়েছে এবং ইতিমধ্যেই সেখানে বম্ব স্কোয়াড পৌঁছচ্ছে, এমনটাই জানা গেছে। আপনারা জানেন, বসিরহাটে একেবারে শেষ দফায় রয়েছে নির্বাচন। তার আগেই এবার উত্তপ্ত হাসনাবাদ। বসিরহাটের হাসনাবাদে বিজেপি কর্মীর বাড়িতে বিস্ফোরণের ঘটনা, বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা এবং বিজেপি নেতৃত্বের তরফ থেকে যেমনটা অভিযোগ করা হচ্ছে, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ করা হচ্ছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। দিলীপ দাসের দাদা নিমাই দাস 21-এর ভোটে বিজেপি প্রার্থী ছিলেন। আজই ঘটনাস্থলে যাচ্ছে বম্ব স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছেন হাসনাবাদ থেকে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানা যাচ্ছে, কখন বম্ব স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা সেখানে পৌঁছবেন? দেখো, আজকে হাসনাবাদের যখন শিমুলিয়া দক্ষিণ কালীবাড়িতে সেখানে যখন বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে, অর্থাৎ সেই বাড়িতে বোমা বিস্ফোরণ হয়, তারপরে কিন্তু একের পর এক পুলিশ তদন্ত শুরু করেছে। তুমি দেখতে পাচ্ছ যে সেই বাড়ি এরিয়াটা কিন্তু পুরো ব্যারিকেড করা হয়েছে, এরিয়া ডমিনেট করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু যেটা পুলিশ সুপার থেকে খবর, অর্থাৎ পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে কলকাতা থেকে রওনা দিয়েছে হোম স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞরা। তারা ঘটনাস্থলে আসবেন এবং যেখানে বোম অর্থাৎ যেখানে বিস্ফোরণ হয়েছে সেই জায়গায় নমুনা সংগ্রহ করবেন। তার জন্য অস্থায়ী ভিডিও ফটোগ্রাফার, অর্থাৎ ভিডিও ফটোগ্রাফারকে ডাকা হয়েছে। পুরোটাই কিন্তু সেই জায়গায় একদিকে ভিডিও ফটোগ্রাফার, অন্যদিকে যে ডেকোরেটরের কাজ চলছে, তোমাকে একবার দেখাবো, সেখানে লাইটের কাজ চলছে, যাতে কোনো রকমভাবে অর্থাৎ তদন্তে ত্রুটি যাতে না হয়, সব রকম প্রশাসন বা রাজ্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে তুমি জানো, বেশ কিছুক্ষণ যে অভিযোগ উঠছিল বারবার, যে এখানকার যে বিজেপি নেতৃত্ব আছে, যে জেলা সম্পাদক থেকে শুরু করে বিজেপির সভাপতি, তারা আসেন, তিনি কথা বললে তিনি বলেন যে এটা পরিকল্পিতভাবে এইটা করা হয়েছে নির্বাচনের আগে এবং দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি যেটা না, এটা 2024-এর লোকসভা নির্বাচনে যাতে আলাদাভাবে ফায়দা তুলতে পারে তার জন্য কিন্তু এটা করা হয়েছে। যে শাসক বিরোধী চাপানোতর লেগে রয়েছে। ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা যেমন রয়েছেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় ব্যারিকেড করে সেই জায়গার মধ্যে কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না। এবং তার রাস্তার চারিদিকে যেমন একদম মহিলা পুলিশের কনস্টেবল রয়েছে, অন্যদিকে পুলিশের ব্যবস্থা করা হয়েছে কোনো রকমভাবে যাতে এখানকার যে বিস্ফোরণের জায়গায় নমুনা নষ্ট না হতে পারে, অর্থাৎ যে বিস্ফোরণ হয়েছে যে এই জায়গায়, সেই জায়গাতে কোনো নমুনা যাতে নষ্ট না হতে পারে, ক্ষতিগ্রস্ত না হতে পারে, তার জন্য কিন্তু সব রকম ব্যবস্থা নিয়েছে রাজ্য পুলিশের আধিকারিকরা। ইতিমধ্যে কলকাতার থেকে রওনা দিয়েছেন ফরেনসিক বিশেষজ্ঞের বিশেষ প্রতিনিধি টিম, পাশাপাশি বম্ব স্কোয়াড, যেটা জানিয়েছেন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদুর রহমান। এবং পাশাপাশি পুরো বিষয়টা কিন্তু তদন্তকারীরা দেখছে নতুন করে যাতে এই জায়গায় কোনো রকম বিস্ফোরক মজুত করা ছিল কিনা, ওই জায়গায় কেন এত ভয়ঙ্কর বিকট আওয়াজ, যার জন্য যে বাড়ির ঘটনা ঘটল দিলীপ দাস, তার স্ত্রী বিশেষ করে তিনি আহত হয়েছেন, তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে, এমনকি তার শরীরের একাধিক জায়গায় কাচের টুকরো লেগেছে। স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাকে প্রাথমিক চিকিৎসা করার পরে তদন্তে মুখোমুখি হতে শুরু হয়েছে। বিশেষ করে ইতিমধ্যে হাসনাবাদ থানার পুলিশ দিলীপ দাসকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করছে। পাশাপাশি এই ঘটনা কি করে ঘটলো, কি ধরনের বিস্ফোরক রাখা ছিল, কি ধরনের যে বোমা রাখা ছিল, অর্থাৎ কোনো কাঁচা মাল যে বোমা তৈরি করার মশলা সেখানে মজুত করা ছিল কিনা, কেন হঠাৎ এই ধরনের যে বিস্ফোরণ ঘটলো। এবং আজকে সকাল 10:30 নাগাদ যখন এই দিলীপ দাসের স্ত্রী রান্নাঘরে যান, একদম বাড়ির রান্নাঘর, সেখানেই কিন্তু যে পরিমাণ আওয়াজ হয়েছে, যে পরিমাণ বিকট শব্দ হয়েছে, তাতে কিন্তু রীতিমতো আশেপাশে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে যে যার মতো ছুটতে দেখা গেছে। সব মিলে গোটা প্রক্রিয়ার ওপরে কিন্তু তদন্ত করেছে রাজ্য প্রশাসনের আধিকারিকরা। ইতিমধ্যে সব রকম ব্যবস্থা নিয়েছে, যেমন রাতের অন্ধকারে যাতে অন্ধকার নেমে আসলে তদন্তে যাতে অসুবিধা না হয়, তার জন্য ডেকোরেটরের সব রকম ব্যবস্থা করা হয়েছে। সেই ছবি তুমি দেখছো, যাতে রাতের অন্ধকারে কোনো রকমভাবে তদন্ত প্রক্রিয়া ফরেনসিক দল থেকে শুরু করে সব রকম যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য এই আলো দিয়ে
সাজানো হচ্ছে, তদন্তে যাতে ব্যাঘাত ঘটতে না পারে। তুমি জানো একটু একদমই পরেই শুনছি। হয়তো সন্ধ্যের আধার নেমে আসবে, তারপরে হয়তো তদন্ত প্রক্রিয়া করতে অসুবিধা হবে। একদমই তার অবশ্যই জন্য সেই কিন্তু তদন্ত প্রক্রিয়ার দিকে